পক্ষ থেকে উদারতা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله، ولكن أعبد الله الذي يتوفاكم، وأمرت أن أكون من المؤمنين. وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين. ولا تكونن من المشركين. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি مشرقي حبي محمد مطلعي ديوانما مطلعي خورشيد سقاس سيني سوسانما بلغ العلم كشف الدجى بجماله حسنت جميع خصاله কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পশ্চিম বারোপাকিয়া বুধামাঝির ঘোড়া ইসলামী যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2020 আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আহমদ ফারুক আজাদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যুগোপযোগী ইসলামী আলোচক, আমার প্রিয় ভাই মাওলানা রফিকুল্লাহ আফসারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার মেহেরবানি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালো থাকার মতো একটি শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে এমন একটি জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই সব, মাহফিল শত বছরের ঐতিহ্য বহন করছে। এই সাবকন্টিনেন্টে যখন শীতকাল চলে আসে, ওয়াজ মাহফিলের একটি রসম দীর্ঘকাল ধরে এই ভূখণ্ডে চালু হয়ে আসছে, চালু আছে, আছে না নেই? এই রসম, এই প্রথা অবশ্যই ইসলামের পক্ষের জন্য একটি বিশাল নিয়ামক শক্তি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু অক্টোবর থেকে, মূলত আশ্বিন মাস থেকে ওয়াজ মাহফিলের যে একটি নিয়মিত ধারা শুরু হয়ে যায়, কিছুটা হলো একটা ভাটা পড়েছে। এই দীর্ঘকাল ধরে একটি ভাইরাস গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে করোনাকে সামনে রেখে ওয়াজ মাহফিলেও এটি একটি বিরূপ প্রভাব পড়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাইরা, দ্বীনের গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ পাক একাকী রাখেননি। যেরকম নামাজ একা না জামাতে? বলুন সবাই। নামাজ একক না সমষ্টিক? সমষ্টিক ইবাদত, এবং তার জন্য একটি নির্দিষ্ট স্থান আছে। সেই স্থানটার নাম কি? মসজিদ। হজ যদি কেউ একা করতে চায়, হজ কে হবে? হজটাও কি একক না সমষ্টিক? হজ কি একক একক না জামাতবদ্ধ? একটি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে সকল হাজিরা এক জায়গায় গিয়ে জমায়েত হন। তাহলে হাজারো রোগ আসুক, হাজারো সমস্যা হোক না কেন, এই সমস্ত ফরজ ইবাদতকে কেউ কি বন্ধ রাখতে পারবে? আসতে বলবেন না, পারবে? পারবেন না। রোগ দিয়েছেন কে? রোগের ঔষধ রেখেছেন কে? ওষুধ কে দিয়ে রেখেছেন? ওষুধ চাই নিতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে চাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, এর মানে কোরআনের চর্চা বন্ধ না, এর মানে ওয়াজ মাহফিল বন্ধ না। এটি একটি রং কনসেপ্ট। বাজার চলবে, গার্মেন্টস শিল্প চলবে, রাস্তাঘাট চলবে, গাড়ি ঘোড়া চলবে, সব চলবে, ওয়াজ মাহফিল হবে না, এটা কেমন কথা? আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমরা মাস্ক লাগাবো, সমস্যা নাই। আমরা স্যানিটাইজার ইউজ করব, সমস্যা নাই। স্বাস্থ্যবিধি মেনে চলবো, তাতেও কোনো আপত্তি নেই। আমরা মানব, কারণ এমন জাতীয় একটা ভাইরাস আসলেই আছে না নাই? আছে, আছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই যে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য, বিভিন্ন ভাইরাস থেকে বাঁচার জন্য, বিভিন্ন ব্যাধি থেকে বাঁচার জন্য আল্লাহ তো জানেন বান্দাকে কেমনে সুস্থ রাখতে হবে। নামাজ বান্দার সুস্থতার জন্য না অসুস্থতার জন্য?
রোজা সিয়াম বান্দার অসুস্থতার জন্য না সুস্থতার জন্য? সুস্থতার জন্য। কোন ইবাদতের সাথে বান্দার স্বাস্থ্য হানিকর কোনো কিছু নেই। বান্দার কল্যাণে আল্লাহ পাক এগুলো দিয়েছেন। আল্লাহ জানেন বান্দা কোন কোন কাজের মধ্য দিয়ে বান্দা সুস্থ থাকতে পারবে। স্বাস্থ্যবিধির ভিতরে গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা প্রায় আছে। মোবাইলে যখন আমরা রিং দিতে যাই তখন আমাদেরকে বলে দেয় মাস্ক লাগাবেন, হাত ধুয়ে নেবেন। তো এই হাত ধোয়ার কথা কোরআনে আছে না নেই? হাত ধোয়া দিবস পালন হয় আমার গোটা দুনিয়াতে এখন, হাত ধোয়া দিবস। অথচ কত আগে জানায় ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, কত আগে আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা তোমাদের হাতটা ধুয়ে ফেলো যখন তোমরা কিসে দাঁড়াও? নামাজে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন যে সময় তোমরা ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তোমরা নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা বাধ্যতামূলক অপরিহার্য চারটা ফরজ কাজ তোমরা অবশ্যই করবে। ওযু করা কি? ওযু করা কি? কেউ যদি ওযু না করে নামাজে দাঁড়ায় তার নামাজ হবে নাকি? নামাজ আগে না ওযু আগে? ওযু আগে না নামাজ আগে? ওযুটা আগে হাত দাও, মুখটা ধৌত করো, মাথাটা মাসে করো, দুই পা ধৌত করে নাও। দুইটা কল্যাণ তোমার জন্য আছে। এক নাম্বার কল্যাণ হলো আল্লাহ তোমাকে গুনাহ মুক্ত করবেন। সুবহানাল্লাহ বলবেন। গুনাহ বড় না ভাইরাস বড়? অনেকে চুপ করে আছে, ভাইরাসই বড়। গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহটা বড়। শুধু হাত ধোয়ার মধ্য দিয়ে ভাইরাস থেকে আমি সচেতন হচ্ছি, ভাইরাস মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছি। আর যদি ওযুটা বানায় নেই গুনাহ মুক্ত হব, ভাইরাস মুক্ত হয়ে যাব। এত বয়ান, এত অ্যাড, মোবাইল অ্যাড, রিংটোন অ্যাড, হাত ধোন হাত ধোন, একটা বারের জন্য বললো না যেন ওযু করে নামাজ পড়েন। বেশি না। ইসলামী অনুশাসন যদি আমার দেশে মাত্র কয়েকটা চালু করা হতো, নামাজ, পর্দা, যাকাতের হুকুমটা চালু করা, সুদ ভিত্তিক অর্থনীতিকে বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, জেনার শাস্তি নিশ্চিত করা, চুরির শাস্তি, ডাকাতের শাস্তি নিশ্চিত করা, বেশি কিছু লাগে না। জান্নাতের পরিবেশ দুনিয়াতেই পাওয়া যাবে, ঠিক কিনা? স্বর্গীয় বাতাস আমরা পেয়ে যাব। কিন্তু এগুলো করবে কারা? যে নামাজ নিজেই পড়ে না সে কি নামাজ চায়? সে কি চাবে? 40 চোর এক জায়গায় জমা হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় তার রায় কি চোরের পক্ষে হবে না বাড়িওয়ালার পক্ষে হবে? এই কথা কি বোঝা যায়? 40 জন ছাগল যদি এক জায়গায় হয়, সেই ছাগলের চিন্তায় তো কোন বুদ্ধিমত্তার পরিচয় বহন করবে না। ছাগল দিয়া ভালো কিছু আশা করা যায় না। সম্মানিত ভাইয়েরা, যাদের মাথায় কোরআন নাই তাদের মাথায় আছে ছাগলের বুদ্ধি। কোরআন যার আছে তার কাছে সব আছে। সমস্ত জ্ঞানের মূল উৎস কি? কোরআন। সে কোরআনে কারীম থেকে আমি কিছু কথা বলতে চাই। আমার পূর্বের যিনি মেহমান ছিলেন টক মিষ্টি ঝাল দিয়ে অনেক কথা বলেছেন। মাঝি গান, মাঝি গল্প, মাঝি কান্না, মাঝি হাসি। আল্লাহ তাকে একটা বানাইছে, বিশিষ্ট একটি গুণ দিয়ে আল্লাহ পাক তাকে পৃথিবীতে পাঠাইছে। খুব ভালো লাগে আমার। রফিকুল্লাহ আফসারী, খুব সুন্দর মানুষ, সুন্দর একজন মানুষের নাম। আল্লাহ এলেম দিয়েছেন, মানুষের সঙ্গে খুব দ্রুত মিশে যান, হাসি খুশি নিয়ে তিনি থাকতে চান। ভালো, আল্লাহ তুমি তাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, উনি
চট্টগ্রাম অঞ্চলের ভাষাকে তিনি লালন করেন। এই এলাকার ভাষায়, নোয়াখালীর ভাষায়, কুমিল্লার ভাষায় তিনি কথা বলেন, মানে এই ভাষাকে তিনি প্রাধান্য দেন। আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ তাকে অনেক যোগ্যতা দান করেছেন। তো আমার তো ওইরকম যোগ্যতা নাই, আমি ভাঙ্গা চূড়া কিছু কথা বলতে আসছি। আমার কথা কি শুনবেন সবাই? সবাইকে শুনতে রাজি আছেন? এই তো দেখতে দেখতে প্রায় 21টি বছর হয়ে গেল এই তাফসীর অঙ্গনে একটু কথা বলার চেষ্টা করে আসছি। তবে একটা বিষয়, সেটা হলো মূল ওয়াজ কিন্তু একটাই, ওয়াজ কিন্তু বেশি না, ওয়াজ একটাই। সমস্ত পয়গম্বরদের ওয়াজ কিন্তু দুই রকম না, সব পয়গম্বররা ওয়াজ করেছেন কয় রকম? এক রকম। সমস্ত পয়গম্বরদের ওয়াজ ছিল কি? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। সমস্ত রাসূলরা যে দাওয়াতটা মানুষকে দিয়েছে, আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত প্রত্যেক পয়গম্বরের মূল দাওয়াত ছিল একটাই, সেটা হলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইবাদত করবে তোমরা আল্লাহ তাআলার। তাগুতকে পরিহার করে চলবে, তাগুতকে মানবে না। তাগুত মানে হলো যে নিজেও আল্লাহকে মানে না, অপরকে মানতে বাধা সৃষ্টি করে, এটাই হলো তাগুত। এমন তাগুত তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাগুতদের লিডার ছিল হলো ফেরাউন, তাগুতদের লিডার ছিল হামান, তাগুতদের লিডার ছিল নমরুদ, তাগুতদের লিডার ছিল আবু লাহাব, তাগুতের লিডার ছিল আবু জেহেল। সেই সমস্ত লিডার গুলো দুনিয়া থেকে চলে গেছে, তাদের উত্তরসূরিও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে গোটা পৃথিবী জুড়ে। যেই প্রান্তে আপনি তাকাবেন, যেই দিকে আপনি তাকাবেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র একটা জাতি, একটা জাতিকে নেই, সেটা হলো মুসলমান। গোটা পৃথিবীর সমস্ত মিল্লাত, সমস্ত কুফরি মিল্লাত এক জায়গায় হয়ে গেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কোন দিকে তাকাবেন আপনি? আপনি তাকাবেন কাশ্মীরের দিকে। কাশ্মীরকে অশান্ত করে রেখেছে, সেখানে বসবাস করছে মুসলমান। আসাম মুসলমান, ফিলিস্তিন মুসলমান, এরপর সিরিয়া মুসলমান, ইয়েমেন মুসলমান, এরপর আজারবাইজান এবং আর্মেনিয়া, এখানেও রাশিয়া বিভিন্ন টেকনিক করে মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন কটু চক্রান্তে মধ্যে আছে, ঠিক কিনা? যোগাচ্ছে। কোথাও মুসলমানদের পক্ষে কথা বলার মতো কোন শক্তি নাই, কিন্তু এইদিকে মুসলমানরা নিজের ঘরেই বিভাজন সৃষ্টিতে ব্যস্ত হয়ে পড়েছে। মুসলমান কাজকে এক হতে পেরেছে? সামান্য কিছু কিছু বিষয় নিয়ে বিভিন্ন বিভ্রান্তি মুসলমানদের মধ্যে আছে না নাই? এর মূল কারণ হলো দ্বীনের যে মূল কাজ, দ্বীনের যে মূল কাজ আমাকে আপনাকে করতে হবে, সেই মূল কাজটা কি, এটা অনেকে বুঝতে চান না, বুঝাতেও চান না। কারণ দ্বীনের মূল কাজ যদি কেউ বুঝতে চায়, আমল করতে চায়, তার একটা দিন, একটা রাত কখনো আরামে যাবে না। আমার কথা কি বুঝে আসতেছে? আমার নবীজির নবুয়তের পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত তিনি কি কখনো আরামে, নিশ্চিন্তে একটা দিন, একটা রাত তিনি পাড়ি দিয়েছেন? না। সর্বক্ষণ মদিনার জিন্দেগীর 10 বছর 86টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। কত যুদ্ধ? 86 যুদ্ধ যদি 10 বছরে পরিচালনা করতে হয়, তাহলে নবীজির দিনগুলোকে আরামে কাটছে? আরামে কাটে নাই। সম্মানিত ভাইয়েরা, দিনকে মানতে গেলে, দিনকে গ্রহণ করতে গেলে আমি আপনি এই দুনিয়ার জিন্দেগিতে আরামে দিনাতিপাত করতে পারবো না। এটা হচ্ছে ইসলামের কথা, এটাই হচ্ছে কোরআনের মূল বক্তব্য। এই দুনিয়াতে আমি এসেছি কারো গোলামি করার জন্য নয়। কার গোলামি করার জন্য? আসতে বলবেন না, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি। আজকে অন্ধ আনুগত্যে সমাজ ভরে গেছে।
আমি মুসলমান, আজকে আমি শিরককে গ্রহণ করছি অন্ধানুগত্যের কারণে। সম্মানিত ভাইয়েরা, যে নেতৃত্ব মানতে গিয়ে আমাকে শিরিক করতে হবে, যে নেতৃত্ব মানতে গিয়ে আমাকে বেদাতের পথ ধরতে হবে, যে নেতৃত্ব মানতে গিয়ে আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে দুনিয়ার আইনকে গ্রহণ করতে হবে, সেই নেতৃত্বকে আমি জুতা মারি। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে তার মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলাম না থাকলে আব্দুর রহমান, আব্দুর রহিম নাম নিয়ে সে জান্নাত পাবে না। ঠিক কি না? ইবাদত করব কার? আসতে বলবেন না, কার? ইবাদত করব কোন পদ্ধতিতে? বলেন 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 বলেন। না পিসাব যা কইছে, আমার আকাবের যা কইছে, আমার মুরব্বী যা কইছে। মুরব্বী কইছে গোসল কর, গোসল করলাম। কি জন্য গোসল করলাম তাও পায় না। আছে না নাই? আমার ভাইয়েরা, অন্ধানুগত্য করা যাবে না, অন্ধ কোন নেতৃত্ব মানা যাবে না। আমি তার নেতৃত্বই মানব যেই লোকটা আল্লাহর অনুগত বান্দা, রাসূলের সুন্নাতকে মেনে চলে, এমন লোকই হবে আমার নেতা। নামাজেও যখন আমি দাঁড়াবো, ইমাম সাহেবের পিছনে আমি নামাজে দাঁড়িয়েছি, ইমাম আমার ততক্ষণ যতক্ষণ সে ইমামটা হুকুম মেনে চলবে কার? আল্লাহ। 4 রাকাত নামাজকে 4 রাকাত করবে, 2 সেজদা কি 2 সেজদা দিয়ে শেষ করে দেবে, তিনি হবেন আমার ইমাম। নামাজের মধ্যে যদি কেউ 4 রাকাতকে 5 রাকাত করে, তার নেতৃত্ব মানা যাবে নাকি? তার নেতৃত্ব মানা যাবে না। 3 রাকাত নামাজকে যদি 4 রাকাত করি, 2 সেজদার জায়গায় যদি 3 সেজদা মেরে দেয়, পিছন থেকে মুসল্লির সঙ্গে সঙ্গে তাকে অ্যালার্ট করবে, সতর্ক করে দেবে, লোকমা দিয়ে দেবে, বলবে নামাজটা আপনার ভুল হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। তাকে সতর্ক করার দায়িত্ব মুসল্লির আছে না নাই? সতর্ক করার সঙ্গে সঙ্গে তিনি যদি তার ভুলটা সংশোধন করে যদি ঠিকঠাক করে নেন, কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু ইমাম যদি জোরপূর্বক যদি নামাজের মধ্যে কোনো নতুন কিছু সংযোজন করেন, সেই সময় মুসল্লির কিছু দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব বলে? সেই দায়িত্ব হলো, ইমাম যখন কোনো ভুল করে ফেললেন, ভুলটা সংশোধন করে দেব আগে, এরপরও যদি সংশোধন না করে সে জোর করে যদি কোনো আইন চাপায় দেয়, জোর করে যদি নামাজটাকে 2 এর জায়গায় 3 সেজদা, 3 এর জায়গায় 4 রাকাত ওলট পালট করে যদি নামাজটা যদি চালিয়ে যেতে চায়, সেই সময় দায়িত্ব হলো ইমাম সাহেবের পিছনে যে মুসল্লি দাঁড়িয়ে আছেন, সেই মুসল্লি সবার আগে নামাজটা ভেঙে ফেলে দিয়া কোমরে গামছা বেঁধে ওই স্বৈরাচারী ইমামের ঘাড়টা মটকায় দেবে। আল্লাহু আকবার। ঘাড়টা মটকায় দেবে। নামাজের ভিতরে ইমাম যদি তার ইমামতির দায়িত্ব পালন করতে গিয়ে যদি স্বৈরাচারী ভূমিকা পালন করে, সেক্ষেত্রে মুসল্লির দায়িত্ব হলো তার মুসল্লা থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঠিক তেমনি সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্ব দিতে গিয়ে যদি কোন প্রকার পদস্খলন হয়, কোন প্রকার ইসলাম বিরোধী কোন চক্রান্ত করা হয়, তখন জনগণের দায়িত্ব হলো সেই সমস্ত বাতিল নেতার ঘাড় মটকায় দেওয়া। ঠিক কিনা? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের কি দাও? বাধা দাও। এই কাজ করতে যাবেন, আবু জেহেলকে আপনার চিনতে হবে না, আবু জেহেল আপনাকে চিনে নেবে। আবু লাহাবকে আপনার চিনতে হবে না, আবু লাহাবই আপনাকে চিনে নেবে। করোনার ভিতরে সিনেমা হল উদ্বোধন হয়,
সিনেমা হল চালু হলো সাহসী হিরো আলম দিয়া, আর ওয়াজ মাহফিল সমস্যা। ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল এখন বন্ধ। কেন বন্ধ? কোরআন চর্চার দরকার আছে না নাই? আমরা তো বলি নাই যে স্বাস্থ্যবিধি মানবো না, স্বাস্থ্যবিধি মানতে হবে, কিন্তু কোরআনের চর্চা, কোরআনের আলোচনা থাকার দরকার আছে না নাই? দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আলোচনার দিকে, মূলের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার কথা সবাই কি শুনতে পাচ্ছেন? সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকবেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই সূরা হলো একটা নবীর নামে, একজন নবীর নাম, যিনি মাছের পেটে, স্থলভাগে, মানুষ তো স্থলভাগে বসবাস করে, কিন্তু আল্লাহ পাক তাকে মাছের পেটে কিছুদিনের জন্য রেখেছিলেন। তিনি কে? বলুন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে মাছের পেটে রেখেছিলেন, এবং এই যে বিশাল একটা বিপদ, সীমিত একটি জায়গার মধ্যে আল্লাহ পাক তাকে রেখেছিলেন। কি বিপদ! নিঃসঙ্গ, একাকী, কেউ নাই, ভিন্ন একটা জায়গা। সেই জায়গায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার আল্লাহকে ভুলেছিলেন? আস্তে কোন কেন বলেছিলেন? সেখানেও কার জিকির করেছেন? আল্লাহর জিকির করেছেন। ইবাদত কার করেছেন? আল্লাহর ইবাদত করেছেন। আমার ভাইয়েরা, তিনি যে দোয়াটা পড়েছিলেন, সেই দোয়াটা ঐতিহাসিক হয়ে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। যতদিন কোরআন থাকবে ততদিন তার দোয়াটাও থেকে যাবে। আল্লাহ সেই নবীর দোয়াটা কোরআনে কোট করে দিয়েছেন। বিপদ পড়লে পরে তোমরা এই দোয়াটা পড়বা। আমার খুব প্রিয় দোয়া, আমার প্রিয় নবী ইউনূস এই দোয়াটা পড়েছেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম করে সব নবীদের কিছু স্পেশাল দোয়া আছে, সেই দোয়াগুলো কোরআনে কোট করে দিয়েছেন। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ভুল যেন না হয়, ভুল করা যাবে না, এমন আকীদা পোষণ করা যাবে না। জাতির পিতা এটা সিলেকশন দিয়েছেন কে? আল্লাহ পাক সিলেকশন দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কোন ছবি দুনিয়াতে আছে নাকি? আছে? আমার নবীর কোন ছবি দুনিয়াতে আছে নাকি? কোন পয়গম্বরের কোন মূর্তি দুনিয়াতে আছে নাকি? এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ রাসূলদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর থাকতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের একটা ছবি, একটা মূর্তি কোথাও আছে? কোথাও নাই। গোটা পৃথিবীর সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়ে কেরাম। সমস্ত সভ্যতা এনেছেন তারা, তাদের মাধ্যমে আল্লাহ পাক সভ্যতা শিখিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষই প্রথম বড় বিজ্ঞানী। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সমস্ত নামের শিক্ষা আল্লাহ পাক আদমকে আগে শিখিয়ে দিয়েছেন। পৃথিবীর যত নাম দরকার সব নাম শিখিয়েছেন আল্লাহ পাক আদমকে। যেরকম সুবহানাল্লাহ, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। পৃথিবীর প্রথম মানুষটাই বড় বিজ্ঞানী ছিলেন। তিনি ছিলেন কৃষিকাজের উপকার। যত কৃষিকাজ, যত বীজ বপন করা, যত আবাদ চাবাদ করা, সব আমার আদি পিতা আদম আলাইহিস সালাম এগুলো শিখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। এরকম করে সমস্ত আম্বিয়া কেরামরা সভ্যতা এনেছেন। সেই সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়া কেরাম। তাদের একটা ছবি লাগলো না, তাদের কোনো মূর্তি লাগলো না, কারণ আম্বিয়া কেরামরা তো মূর্তির পক্ষে ছিলেন না, ছবির পক্ষেও ছিলেন না। আজকে যারা নেতাকে উচ্চকিত করার জন্য মূর্তি বানায়, এটাকে নেতাকে উচ্চকিত করা নয়, নেতার কবরের শাস্তির বিধান নিশ্চিত করার জন্য। ছবি দিয়ে যদি সব হতো, মূর্তি স্থাপন করে যদি সম্মানটা বাড়ানো যেত, আমার নবীর সবচেয়ে বড় ছবি অবশ্যই ঝুলানো থাকতো।
আমার নবীর মূর্তিও জোড়ানো থাকতো। আমার নবীর কোন মূর্তি আছে নাকি? আমার নবীর কোন ছবি আছে নাকি? আবার ব্যঙ্গ চিত্র কেমনে হয়? আমার নবীর চিত্রই তো নাই। আমার নবীর চিত্র আছে? যে নবীর চিত্রই নাই আবার ব্যঙ্গ হবে কেমনে? আল্লাহ তার কোন ছবি দুনিয়াতে রাখেন নাই, কিন্তু ছবি দুনিয়াতে না রাখলেও কোরআন তো এমন একটা আয়নার নাম, যে আয়নায় চোখ রাখলে আমার রাসূলের চেহারা দেখা যায়। রাসূলকে আমরা দেখি কোথায়? কোরআনে দেখি। কোরআনে আমরা এটা মেমোরাইজ করে নিয়েছি, কারণ কোরআন হলো এমন একটি গ্রন্থের নাম, বাস্তব রূপ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, রাসূলের কোনো ছবি নাই, রাসূলের কোনো মূর্তি নাই। এখান থেকে প্রমাণ হয়ে যায় ইসলাম ও ছবি মূর্তির পক্ষে কখনো কথা বলে না, কখনো না। আমার ভাইয়েরা, ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হলো শিরকের কাজ করা। ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো শিরকের কাজে জড়িত হয়ে যাওয়া। যত বড় গুনাহ হোক না কেন, সব গুনাহ মাফ করবেন কে? আসতে বলবেন না কে? কিন্তু একটা গুনাহ মাফ হবে না। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ মাফ হবে না। এই ওয়াদাটা কার? গুনাহ তো হবে আমার আপনার, কার গুনাহ হবে না? ফেরেশতার কোনো গুনাহ হবে না, কারণ গুনাহ করার মতো কোনো যোগ্যতা আল্লাহ তার মধ্যে দেন নাই। কিন্তু মানুষের মধ্যে যোগ্যতা আছে না নাই? মেয়ে মানুষ দেখলে নজর যায় কি যায় না? আস্তে আস্তে কোন করে যায় না? মানে সব তো হাসান বস্ত্র হয়ে বসে আছে, যায়। নজরে তো চলেই যেতে পারে। সুন্দরী নারী সাজগোজ করে বের হয়েছে, অবিবাহিত যুবক বিয়ে করে নাই, হঠাৎ করে নজরটা পড়ে গেছে। আল্লাহ চান না বান্দার আমল নামে কোনো গুনাহ হয়ে যাক, আল্লাহ চান না বান্দা গুনাহগার হয়ে যাক। হঠাৎ করে বান্দার যখন নজরটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে যদি চোখটা নিম্নগামী করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে কোনো গুনাহ লেখেন না। সুবহানাল্লাহ। প্রথম নজরটা মাফ, দ্বিতীয় নজরটা পাপ। বহুদিন আগের কথা, আজ থেকে 13-14 বছর আগের কথা। এই কথাটা যখন বললাম প্রথম নজরটা মাফ হয়ে যাবে, পাশে থেকে এক যুবক দাঁড়ায় বলে, হুজুর প্রথম নজরে 1 ঘন্টা তাকালে কি গুনাহ হবে নাকি? যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গুনাহ তো হয়ে যেতে পারে, সবার জীবনে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে এক জায়গায় এসেছে, বলেছেন লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদের বিকল্প এমন একটা কওমকে দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে আর আমার কাছে মাফ চাবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। ওই বান্দাগুলোকে আমি আল্লাহ গুনাহ করে জান্নাত গুনাহ মুক্ত করে, গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মানে আজকে থেকে গুনাহ করবেন আপনারা সবাই। আল্লাহ পাক এখানে বান্দাকে আশ্বস্ত করতে চাচ্ছেন। আল্লাহ পাক এখানে বান্দাকে বলতে চাচ্ছেন, বান্দারে গুনাহ তুমি টেনশন করো না, তবে গুনার টেনশন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। খুব দামি একজন সাহাবী, ইন্তেকালের সময় হয়ে গেল। বহু যুদ্ধে তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং সুন্দর কণ্ঠ তার ছিল। তিনি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, মাঝে মাঝে রাসূল বলতেন, ও সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবী যখন কোরআন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় জিবরাইল আমার কাছে ওহী নাযিল করতেছে। এমন সুমধুর কণ্ঠের অধিকারী সেই সাহাবী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় নেওয়ার প্রাককালে বিশাল টেনশন তার মধ্যে কাজ করছিল। তাকে দেখার জন্য তৎকালীন খলিফা, তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। তার সামনে দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, দামি সাহাবী, হে আল্লাহর নবীর কাছের মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, আপনার কোনো সমস্যা আছে নাকি? আপনার কোনো সমস্যা, কোনো চিন্তা আছে নাকি? আপনি আমাকে খুলে বলতে পারেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন,
খলিফাতুল মুসলিমিন, আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমার গুনাহ। আমার গুনাহ। আমাদের সমস্যা তো মনে করা দরকার কি গুনাহ। গুনাহ একটা টেনশন আছে না নাই বলেন? আচ্ছা, এই কথা যখন বলা হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ও আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উদ্দেশ্যে আপনাকে আমি প্রশ্ন করি নাই। আমি প্রশ্ন করার উদ্দেশ্য হলো, আমি আপনাকে যে উদ্দেশ্যে প্রশ্ন করেছি সেটা হলো আপনার কোনো পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো টেনশন আছে কিনা, আপনার অর্থনৈতিক কোনো ঘাটতি আছে কিনা, সেই ঘাটতি দূর করার জন্য আমি রাষ্ট্রের তহবিল থেকে আপনাকে কিছু দিতে চাই। ইসলামের রাষ্ট্রের তহবিল থেকে আপনি কিছু পেতেই পারেন, আপনার অনেক অবদান ইসলামে আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে সাহায্যের জন্য যে এগিয়ে এসেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। তবে আমার পারিবারিক সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য দুনিয়ার কারো কাছে আমার সাহায্যের দরকার নাই। আমার যে কয়টা মেয়ে সন্তান আছে, সবগুলো মেয়ে সন্তানকে আমি সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়ে বলেছি, ও আমার মেয়েরা, সকাল সন্ধ্যা সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা নিজেই করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা কি? বলেন 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 বলেন। গুনাহ করলে, গুনাহ করলে পরে বিপদ। যাচ্ছেন, বসেন, অসুস্থ, একটু অসুস্থ হবে, উনি চলে যেতে চাচ্ছেন, আপনারা যাবেন নাকি? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। ভালো হয় না? অনেক বয়স হয়ে গেছে, আমরা তাকে দাড়িওয়ালা দেখতে চাই। আল্লাহ তুমি তাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, চেয়ারটা ফাঁকা, বসেন। একজন একজন কোন মেহমান এসে বসে পড়ে। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান, কান লাগান। কষ্ট হচ্ছে না তো? যখন বলবেন আমি শেষ করে দেব। সবাই বসো। আমি যখন পেকু আসি, আমার কাছে মনে হয় কি জানেন, যে আমি মদিনার মতো কোন একটা অঞ্চলে আসছি। বলি আলহামদুলিল্লাহ। মদিনার নেচার, মদিনার স্বভাবের কিছু স্বভাব আপনাদের মধ্যে আছে। মক্কার মানুষগুলো হলো গরম, আর মদিনার মানুষগুলো হলো নরম। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশেও কিছু মক্কা এরিয়া আছে আর মদিনা এরিয়া আছে। হ্যাঁ, তো পেকুটা হচ্ছে একটা নরম তবিয়তের মানুষের অবস্থান, উপস্থিতি এই এলাকায় বেশি। বলি আলহামদুলিল্লাহ। কিছু দুষ্ট দুষ্ট আছে, থাকবে। মানুষ আছে যেখানে, অমানুষও অমানুষও। আমার রাসূল যেখানে, আবু জেহেল সেখানে। কিছু থাকবে, এর মাঝেও কিছু লোক থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধু, পাপ যত বাড়াবো, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। পাপ আমাকে কি করবে? ঘেরাও করে ফেলবে। পাপটা আমাকে অ্যাটাক করে ফেলবে চতুর্দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। তুমি যদি পাপ করো, তোমাকে ঘেরাও করে ফেলবে। পাপ তোমাকে ছাড়বে না, জুলুম তোমাকে ছাড়বে না। তুমি যদি জুলুম করে ফেলো, জুলুম তোমাকে একসময় অ্যাটাক করে ফেলবে। জুলুম করতে করতে, ক্ষমতার মিসইউজ করতে করতে আর্মি কর্মকর্তাকে থাপ্পড় মেরে দাঁত ভেঙে দিল। এরপর সব কিছু বের হয়ে আসলো, ঠিক কিনা? ক্ষমতার মিসইউজ করো না, পাপ করো না, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যেমন ধরুন, যদি কেউ বিড়ি খায়, বিড়ি খেলে পরে তার সেই বিড়ি খাওয়া যে একটা অপরাধ তার চেহারার মধ্যে ফুটে ওঠে কিনা বলেন? ফুটে ওঠে না? যে মদ খায় তার চোখের মধ্যে মদারুর চিহ্ন আছে না নাই? আছে। পাপ যে করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। পাপ যে করবে, পাপ তাকে অ্যাটাক করে ফেলবে। আমার বন্ধুগণ, আমরা ছোটখাটো পাপকেও পাপ মনে করব, কোন পাপকে আমরা তুচ্ছ মনে করব না। বিড়ি খাওয়া কি? চুপ করেছে, হুজুর খাই কি খবর? ভাই এরকম চিন্তা আছে না অনেকে। বিড়ি খাওয়া কি বলে? কেমন পাপ? মুবাহ, মাকরুহ নাকি এরকম কিছু বলেন? আপনারা কি মনে করেন বলেন তো? এরকম প্রশ্ন কিন্তু অনেকে করে, অনেক প্রশ্ন করে, তো এই জন্য অনেক
এখানে ইউটিউবাররা আসছে, উত্তরগুলো দেওয়া দরকার। বিড়ি খাওয়াটা কি? কারণ বিড়ির সঙ্গে এই দেশের অধিকাংশ মানুষের সম্পর্ক কম না বেশি? বলেন বলেন বলেন, কত পার্সেন্ট লোক বিড়ি খায়? 80% লোক বিড়ি খায় যে দেশে, কম সম কথা, এ তো জান্নাতি খাবার। সকালে নাস্তা হয় বিড়ি দিয়া, এরকম লোক আছে না নাই? তাও সে নাস্তা করে কোথায় জানেন? বাথরুমে। একদিকে খায় ঢুকায়, আরেকদিকে ছাড়ে। যে নেচার কুত্তার মধ্যেও নাই। আমি একটু শক্ত করেই বললাম, বিড়ি খায়। বিড়ির টান মারে কি শীতকালে? সেদিন আসতে নিয়ে দেখি এক বুড়ো চাচা চার দোকানের সামনে, ওই উত্তরবঙ্গে, এই চাদর মুড়ি দিয়া চামড়া গুলো কুচকে গেছে, মুখে দাঁত একটাও নাই, টান মেরে ধোঁয়া পাঠায় দিল উপরে। বুঝলেন? এত ধোঁয়া মারলো, সে ধোঁয়া ছাড়ার স্টাইল দেখে মনে হচ্ছে ইটের ভাটা ফেল। আছে না নয়? এই বিড়ি খাওয়াটা আমরা ছোটখাটো মনে করবো না, এটাও মারাত্মক একটা অপরাধ। বিড়ি খাচ্ছি, লাঞ্চকে পচাচ্ছি। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, আমাকে লাঞ্চ পচায় ফেলতেছে। আমার স্বাস্থ্যহীনতা আমার স্বাস্থ্যকে নষ্ট করে ফেলছে। স্বাস্থ্য দিয়েছেন কে? আল্লাহ। স্বাস্থ্য দিয়েছেন কে? আল্লাহ। সুস্থ রাখতে হবে কার? আল্লাহ। বিড়ি খায় আপনি পচাবেন, আল্লাহ সুস্থ করবে না? ফল দিয়েছেন কে? আল্লাহ। ফল খাবো, সুস্থ থাকবো। বিড়ি খাবো, কি হবো? অসুস্থ হবো। আল্লাহ ভালো দিয়েছেন, মন্দ দিয়েছেন, ভালোটা খা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে খাবারের বর্ণনা দিয়েছেন। অফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তোমরা ফল খাবে। আগে আল্লাহ পাক ফলের কথা বলেছেন জান্নাতে। আগে আল্লাহ রাব্বুল আলামিন গোশত খাওয়াবেন না, আগে খাওয়াবেন ফল। কি খাওয়াবেন? ফল। এখনো মেডিকেল সায়েন্স বলতেছে, বর্তমান প্রেজেন্ট মেডিকেল সায়েন্স বলে আগে খাবার না, যা এতদিন শুনেছি ভরা পেটে ফল, খালি পেটে জল। ভুল কথা, ভরা পেটে নয়, খালি পেটেই তোমরা ফল খাও। বা খালি পেটে ফল খেলে পরে তোমার শরীরের এনার্জি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফলের কথা আগে বলে দিলেন, ফলটা আগে খেয়ে নাও, এরপর অন্য খাবার তুমি জান্নাতের মধ্যে খাবে। আমার ভাইয়েরা, এত ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফলের দিকে লিস্ট নিতে গেলে গোটা দুনিয়া জুড়ে ফল, কত প্রকার ফল, বিভিন্ন জায়গার বিভিন্ন ফল। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? সেই ফল তুমি খাও। কিন্তু তোমাকে আমি দিয়েছি আঙ্গুর, সে আঙ্গুরটা তুমি সুন্দর করে, আঙ্গুর কাঁচা অবস্থা, আঙ্গুর যখন মোটামুটি হয়ে গেছে, ম্যাচিউর যখন হয়ে গেছে, খেয়ে নাও। কিন্তু বান্দা করে কি? সে আঙ্গুরটাকে পচায়া মদ বানায়া খায়। কি ঠিক বোঝেন না আপনি? আল্লাহ খাইতে গেছে একরকম, ও খায় আরেক রকম। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বৈধ করে খাও, অবৈধ করে তোমার খাওয়া যাবে না। অবৈধ করলেই তোমার এটা ইবাদতের পরিপন্থী হয়ে যাবে, আর বৈধ করে খেলেই হবে তোমার জন্য এটা ইবাদত। আর এই দুনিয়াতে আমরা কার ইবাদত করার জন্য আসছি? আসতে বলবেন না, কার ইবাদত করার জন্য আসছি? আল্লাহর ইবাদত করার জন্য আসছি। অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো আইনকে মানা যাবে না, অন্য কারো বিধানকে মানা যাবে না কোরআন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীমের ভিতরে বান্দাকে ডাক দিয়ে বলছেন, সূরা ইউনূসের ভিতরে বান্দাকে ডাক দিতে বলছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি জানায়া দেন, আপনি বলুন, সমস্ত মানবকে ডাক দেন। কোরআনে কারীমের ভিতরে দুই ধরনের ডাক আছে। একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মক্কার অধিকাংশ আয়াতগুলো ইয়া আইয়ুহান নাস দিয়ে ডাকা আছে। যেমন আল্লাহ পাক এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। জোরে বলুন আল্লাহু আকবার। অন্ধ মানুষ নাকি? কিন্তু হাফেজ না? হাফেজ আপনি?
জি বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতটা বলি সে আয়াতটা উনি বলেন, ওনার চোখ অন্ধ হতে পারে কিন্তু দিল তার অন্ধ না। বলি আলহামদুলিল্লাহ। চোখ দু প্রকার, একটা হলো বাইরের চোখ আর একটা কি অন্তরের চোখ। অন্তরের চোখটা তার খোলা, আমাদের চাইতে বেশি খোলা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল করো। চোখের মতো একটা অঙ্গ তুমি হানি করে দিয়েছো আল্লাহ, তুমি তার তো দোষ, তার অপরাধ তো আমাদের চাইতে অনেক কম, ঠিক কিনা বলেন? আমাদের চোখ আছে না নাই? এইদিকে দৌড় মারে ওইদিকে দৌড় মারে, তার তো চোখ কিনে দৌড় মারবে কখন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অঙ্গের ব্যাপারে বলেছেন, তিনটা অঙ্গ নিয়ে আমি প্রশ্ন করব, তার মধ্যে একটা অঙ্গ তো তিনি হারিয়ে ফেলেছেন। ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? তার তো দৃষ্টি শক্তি নেই, জিজ্ঞাসা করবেন কেমনে আল্লাহ? আল্লাহ বলবেন তোর জিজ্ঞাসাই নাই, তোর অঙ্গই তো নাই রে বান্দা। এই কষ্ট করে তুই কোরআন যখন মুখস্থ করে ফেলেছিস, সেজদায় পড়ে পড়ে আমার জন্য কাঁদিস, আমাকে খুশি করার জন্য কাঁদিস। যা, এই যে তোকে আমি কষ্টের মধ্যে দুনিয়াতে রেখেছিলাম, আজকে তোকে সুন্দর সুখের জান্নাত দিয়ে দিলাম, চোখটাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ যা দেন তাতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। কখনো মন খারাপ করা যাবে না। কোন সৃষ্টি কখনো অসুন্দর নয়, কারণ সকল সৃষ্টিকারীর সকল সৃষ্টির সৃষ্টিকারীকে, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা কে? আমাকে বানিয়েছেন কে? কালো করেছেন কে? ধলা করেছেন কে? লম্বা করেছেন কে? খাটো করেছেন কে? চিকন করেছেন কে? মোটা করেছেন কে? দোষকার আল্লাহ। আল্লাহ তো বউ একখান বিয়ে করছেন ভুল কইরা নাকি? অনেকে ভুল করে বিয়ে করে, ভুল করে বলে বিয়ে হয় কেন? বউ কালো, এই জন্য ভুল হয়ে গেছে। মেয়ে দেখতে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পর বউটা বাড়ির ভিতরে নিয়ে আসার পর 7 দিন চলে যায়, 8 দিন চলে যায়, স্বামীর মনটা মরা, স্বামী হাসে না, স্বামীর মন মরা, বন্ধুদের সঙ্গে কথা বলে না, এদিক সেদিক যায় না, খুব মন তার ভার হয়ে আছে। যখন বলা হলো তোমার মনটা ভার কেন, কি হয়েছে? আমার জীবনটা শেষ হয়েছে কেন? একটা কালো কুসকুসার মহিলা আমি আর বাড়িতে নিয়ে আসছি। আরে আপনি একটাবার চিন্তা করলেন না? কারণ সেই সৃষ্টি নিয়ে, সেই মানুষের সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আমি মানুষকে কত সুন্দর করে বানিয়েছি। ইসমে তাফসীলের সিগা, সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। একটা চেহারার সাথে আরেকটা চেহারার কোনো মিল নাই, একটা লোকের চোখের সঙ্গে আরেকটা লোকের চোখের কোনো মিল নাই। এই যে চোখের আই প্রিন্ট যেটা আছে, আই প্রিন্টের সঙ্গে আই প্রিন্টের মিলবে না, নখের সঙ্গে নখ মিলবে না, এরপরে চামড়ার সঙ্গে চামড়া মিলবে না। আপনার অ্যাক্সিডেন্ট করে গালের চামড়া খসে গেছে, আপনি গরুর চামড়া দিতে পারবেন না, ছাগলের চামড়া দিতে পারবেন না, বাবার চামড়া সন্তানের গালে লাগবে না। আমার শরীর থেকে একটা চামড়া অপারেশন করে নিতম্বের ব্যক্তিগত বা গোপন কোন জায়গা থেকে অপারেশন করে কেটে সেই জায়গায় লাগায় দিলে পরে আবার সেটা পূরণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার চামড়া শুধু আমার চামড়া, আমার চোখ শুধু আমার চোখ, আমার জিহ্বা শুধু আমার জিহ্বা, আমার নখ শুধু আমার নখ। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। বান্দা, আমি তোমার এমন রব, তোমার নখের অগ্রভাগকে আমি স্বতন্ত্র করেছি, আমি তোমার প্রত্যেকটি হিসাব কিন্তু পাই টু পাই নিয়ে নেব। কোথায় যাবা তুমি? এত সুন্দর করে আমি তোকে বানিয়েছি। খুলিকা মিন মাইন দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসরিত পানি থেকে। সেই পানিটা কোথা থেকে বের হয়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীর বক্ষ পিঞ্জর থেকে, নারীর বুক থেকে এবং পুরুষের পিঠ থেকে বের হয়। এই এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এখন মেডিকেল সায়েন্স বলছে, কোরআন কেন পৃষ্ঠদেশের কথা বললো? কারণ সমস্ত স্পার্ম তো জমা হয় অন্ডকোষে গিয়ে,
অন্ডকোষ তো গোপনাঙ্গের সঙ্গে থাকে, কিন্তু পিঠের সঙ্গে কেন লাগানো হলো? কিন্তু মূলত অন্ডকোষটা ছিল পিঠের সঙ্গে লাগানো, ওটার ফাংশনটা পিঠের সঙ্গে লাগানোর কথা ছিল, সেখানেই মূলত ছিল, কিন্তু উষ্ণতার কারণে ওই জায়গায় ওই তাপমাত্রা সহ্য করতে পারবে না, এই জন্য এটা মূলত সেখান থেকে ট্রান্সফার হয়ে গোপনাঙ্গের সঙ্গে এটা মিলিত করেছেন কে? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে যে সিস্টেম দরকার, যে পদ্ধতি দরকার, এমব্রায়োলজি, প্রেজেন্ট ওয়ার্ল্ড এমব্রায়োলজি নিয়ে ভ্রণ তথ্য নিয়ে গবেষণা চলতেছে, যতই গবেষণা চলুক ভ্রণ তথ্য নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা চলবে, কিন্তু কোরআন যে ভ্রণ তথ্য দিয়েছে এই তথ্য সবচেয়ে আপডেট হয়ে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি সুন্দর করে আল্লাহ বানালেন, কিন্তু আমরা বলি কালো, আমরা বলি খাটো, আমরা বলি বাটু, বলি না? এটা কি সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? একদিন আমার নবীর স্ত্রী আরেক স্ত্রীর সম্পর্কে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলে ফেললেন ও তো বাটু, ও কি খাটো বাটু, এরকম টাইপের যখন কথা বললেন, রাসূল মুসকি হাসি মেরে বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহরি, তোমার কথা যদি এই দরিয়ার পানিতে যদি ফেলে দেওয়া হতো, লামাজাজাতুহু, সমস্ত দরিয়ার পানিগুলো দুর্গন্ধে ভরপুর হয়ে যেত, পানিটা দুর্গন্ধে ভরে যেত। তোমার কথাটা তোমার আত্ম, এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো আমরা গালমন্দ করব না। বউটা কালো হয়েছে, কালো কে করে দিয়েছেন? আমরা অন্তত আজকের এই কথাটা শুনে অনেক মা বোন কালো আছেন, তারা মনে মনে চিন্তা করছেন, হুজুর ভালো করে রাখুন, আমার স্বামী মাঝামাঝি খোঁটা মারে, এরকম আসলে নেই, বলেন একটু ভালো করে বলেন। কালোর জন্য অভিযোগ দেব কেন? আমি আমার স্বামীকে কালো পেয়েছি, আমি স্ত্রী, আমি কেন তাকে অভিযোগ দেব? আমি তাকে কেন আন্ডার এস্টিমেট করবো? না না, কালোটা কে করে দিয়েছেন? ধরাটা কে করে দিয়েছেন? কালোকে মূল্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে মদিনার মসজিদের তিনি ইমাম ছিলেন, সেই নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলেন কে? আসতে কোন কেন? জোরে বলেন, বেলাল। আহা, আল্লাহু আকবার। কালো পাহাড়, সাহাবায়ে কেরাম তাকে দেখে কালো পাহাড় বলতেন, কে কালো পাহাড় আসতেছে। সাহাবীদের মুখ থেকে যখন এমন আপত্তিকর কথা যখন বের হয়ে আসলো, নবীজির কান পর্যন্ত এই কথা যখন চলে গেল, রাসূল শুনতে পেলেন, রাসূল বললেন, সাহাবীরা আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলতেছো, কালো পাহাড় বলতে যেও না, কারণ আমার বেলালের রক্ত দানের মধ্য দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। বেলালকে তোমরা কালো বলো না। বেলালের কণ্ঠ নাই, বেলালের চেহারা নাই, বাহ্যিক ভাবে তোমরা হয়তো দেখতেছো এমন, কিন্তু বেলাল তো আমার কাছে এত প্রিয়, আমি বললাম ইমাম আর আমার মুয়াজ্জিন হচ্ছে আমার বেলাল। যেরকম সুবহানাল্লাহ। অন্ধকে কানা বলে ডেকো না, অন্ধকে কানা বলে ডেকো না। ওই কানা এদিকে আয় বলা ঠিক না, ওই ন্যাংরা এদিকে আয় বলা ঠিক না, ওই খোঁড়া এদিকে আয় বলা ঠিক না। কুনামে টাকা গুনায়ে কবিরা, গুনায়ে কবিরা হয়ে যাবে। এটা হচ্ছে ইবাদতের অংশ, যদি এরকম কিছু করে ফেলি ইবাদতের পরিপন্থী কাজ হয়ে যাবে, এগুলো করা যাবে না। স্বামী যদি কালো হয়, আমার মা আপনি কখনো স্বামীকে গালমন্দ করবেন না। স্বামী যদি একটু কালো হয়, সুন্দরী বউ যদি হয়, অহংকার আছে না নাই? মেয়েদের ভিতরে অহংকার কম না বেশি? হাসতে কম কেন? অহংকার কম না বেশি? হিংসা, হ্যাঁ? আর আমাদের সব কম? আমাদের নাই তো, না আমরা সব বুজুর্গ হয়ে গেছি। মেয়েদের ভিতরে হিংসা কিছু কাজ করে। স্বামী যদি একটু কালো হয়, বউ যদি একটু ধলা হয়ে যায়, মাঝে মাঝে হুমকি মারে, বলে শোনো তুমি যে আমার সঙ্গে এরকম মস্করা করো, তুমি যে আমাকে দাম দিতে চাও না, আমি তোমার স্ত্রী, আমার চেহারার দিকে একটু তাকায় দেখো, কত সুন্দর চেহারা আমার। আর তোমার চেহারা কি তুমি দেখছো নাকি? একটু আয়নার সামনে যাও তো, দেখো তো তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো বলা যাবে? এগুলো বলা যাবে? যাবে না। কালো কে করেছেন? আল্লাহ করেছেন। এক সাহাবী খুব কালো ছিলেন, সেই কালো সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে মন মরা হয়ে দাঁড়িয়ে আছেন।
নবীজির সামনে কেউ মন মরা হয়ে দাঁড়িয়ে থাকলে রাসূল তার মনটা চাঙ্গা করে দিতেন। এমন ছিলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কারো মনকে কখনো ভরাক্রান্ত রাখতে দেন নাই। না খাওয়া থাকা সাহাবী নবীর সামনে বসতেন, নবীর চেহারা দেখলে তার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজির সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। ওই কালো সাহাবী নবীর সামনে দাঁড়ায়া হতাশা নিয়ে মনক্ষুণ্ণতা নিয়ে দাঁড়ায়া ছিলেন। রাসূল বলছেন, সাহাবী রে, মন তোমার খারাপ কেন? কি হয়েছে তোমার? কি বলো তো, তোমার কি সমস্যা? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ আমাকে কালো করেছেন বলে আমার বিয়ে হয় না। রাসূল বললেন, কে বলেছে তোমাকে এই কথা? কে বলেছে? তোমার তো বিয়ের ফয়সালা এখনো হয় নাই, তোমার তো অবশ্যই বিয়ে হবে। কোনো চিন্তা করো না, কারণ তোমার বিয়ের ব্যাপারে সমস্ত দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি শুধু নবী ছিলেন না, নবীজি ছিলেন, সব দায়িত্ব তিনি পালন করেছেন। বাবা ছিলেন, স্বামী ছিলেন, নানা ছিলেন, নেতা ছিলেন, যোদ্ধা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, ইমাম ছিলেন। সমস্ত দুঃখীদের পাশে তিনি দাঁড়াতেন। আবার ইতিমের তত্ত্বাবধায়ক ছিলেন, ইতিমদের দিকে খেয়াল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, শোনো, চিন্তা করো না, কোনো টেনশন করো না। রাসূলকে নিয়ে এই জন্য একটু কথা বলতেছি, যেহেতু মাহফিলের নামটা হলো সিরাতুন নবী, একটু টান দিয়ে দিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। দেখি তো একটু যাই রাসূলের সিরাতের দিকে, একটু গিয়ে আমরা মূল আলোচনার দিকে যাব। যে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, দুইটা আয়াতের দুইটা বক্তব্য আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। এক নাম্বার বক্তব্য প্রথমবার বলেছেন, প্রথম আয়াতে বলেছেন ইবাদত করবে কার, আর নাম্বার 2 হলো তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, শিরক মুক্ত জীবন গড়বে, আমি তোমাকে সফলতা দিয়ে দেব, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতেছে আলোচনার দিকে, আয়াতের দিকে ধীরে ধীরে আসি। আমার নবীজি কি মিশুক রাসূল ছিলেন, কি মিশুক নবী ছিলেন, কি নেতা ছিলেন। এবার তিনি বলছেন, ও কালো সাহাবী, এই দিকে আসো, তোমার মন খারাপ কেন? হুজুর আমি কালো, আমার বিয়ে হয় না। রাসূল বলেন, তোমার বিয়ের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমার বিয়ের ব্যাপারে কোনো টেনশন করতে হবে না। ও আমার সাহাবী, তোমার বিয়ে হবে শুধু সাধারণ কোন নারীর সঙ্গে নয়, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। ওই সাহাবী মুস্কা হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কেমন করে হবে জানি না, তবে কেমন করে হবে আপনি একটু বলুন তো। তিনি বললেন, যাও অমুকের বাড়িতে চলে যাও, ইবনে ওহাবকে আমার সালাম জানিয়ে বলো সে যেন তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। রাসূল পাঠিয়েছেন। হুজুর আমি এটা মুখ দিয়ে বলতে পারবো না। এটা কি মুখ দিয়ে বলা যায় নাকি? আপনি একটা কাগজে লিখে দেন, সেই কাগজটা আমি নিয়ে গিয়ে মেয়ের বাবার হাতে দিয়ে দেব। রাসূল কাগজে লেখার ব্যবস্থা করলেন। সুন্দর চিঠি প্রস্তুত করে নিয়ে সাদ আল আসওয়াদ as-সুলাইমি নামক ওই কালো সাহাবী করলেন কি চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে ধরলেন, বা মেয়ের বাবাকে সালাম দিয়ে বলেন, এই মেয়ের বাপ, এই যে চিঠি পড়, ব্যবস্থা কর। বুঝেন নাই? চিঠি পড়ার ব্যবস্থা কর। চিঠিখানা খুললেন। মেয়ের বাবা চিঠিখানা খুলে যখন দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিখানা পাঠিয়েছেন তার মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে, দারুণ খুশি হয়ে গেলেন। আহারে, বিশ্বনবী পর্যন্ত আমার মেয়েকে নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বিশ্বময় চিন্তার পাশাপাশি, বিশ্বনবীর বিশ্ব চিন্তার পাশাপাশি আমার মেয়েকে নিয়েও চিন্তা করে। খুব খুশি হয়ে গেলেন। আস্তে করে বলছেন, ও কালো সাহাবী, আমি তো আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে অবশ্যই দেবো, কারণ রাসূল সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু একটা বিষয়, আমার মেয়ে তো সম্পূর্ণ উল্টা, তোমার রূপের চাইতে তার রূপটা একটু ভিন্ন। আল্লাহ তোমাকে কালো করেছেন, আমার মেয়েকে আল্লাহ পাক সুন্দরী করেছেন। আমার মেয়ে যদি রাজি হয় বিয়ে সম্পূর্ণ হবে, যদি রাজি না হয় সেই ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না। এই ক্ষেত্রে মেয়েদের ইচ্ছা আছে না নাই? মেয়েদের সিদ্ধান্ত আছে না নাই? বলেন। মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া যাবে না। আসতে কোন কেন? জোরপূর্বক বিয়ে দেওয়া যাবে না। মেয়ের গার্জিয়ান পারবে না। মেয়ের বাবা এই মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আগে ছেলে নিয়ে আসবে, ছেলে দেখায় দেবে, বলবে, মা দেখো তো পছন্দ হয়েছে কিনা, দেখো তোমার পছন্দ যদি হয়ে যায় তার সঙ্গে বিয়ে হবে। বাবার দায়িত্ব হলো সুন্দর করে বুঝায় দেওয়া, সুন্দর করে জানিয়ে দেওয়া, বুজুর্গের দিকে তাকওয়ার দিকে তাকে বোঝানো, দ্বীন ইসলাম বোঝানো। যদি কোনো সচেতন পিতা তার সচেতন মেয়ের জন্য যদি খুঁজতে যায়, অবশ্যই মিলায় দিবেন কে? এখন কি
বাবার কি খোঁজা লাগে নাকি? আসতে পান কেন? বাবার খোঁজা লাগে নাকি? খুঁজে নাই কে? নিজেই। ঠিক কিনা খান? এ নিজেই খোঁজে। নিজে খুঁজলে আপনি কখনো কল্যাণ পাবেন না। এলাকার মায়েরা ভালো মোটামুটি না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। গত বছর চুয়াডাঙ্গায় মাহফিলে গেছিলাম। যে গ্রামে মাহফিল, সেই গ্রামে ঘটনা আমি জানতাম না। তো বললাম যে এই চুয়াডাঙ্গা আমি শুনলাম, আমরা জানতাম বরপক্ষ মেয়ে পক্ষের বাড়িতে বিয়ে করে মেয়ে ছেলের বাড়িতে নিয়ে আসে। চুয়াডাঙ্গাতে সম্পূর্ণ হয়েছে তার উল্টা, মেয়ে পক্ষ চলে গেছে বরপক্ষের বাড়িতে, বিয়ের সব কাজ শেষ কইরা স্বামীকে গাড়িতে কইরা বাবুর বড় বাড়িতে নিয়ে আসছে। এই কথা বলা মাত্রই সবাই চিৎকার করে হাসতেছে, হুজুর এই গ্রামেরই ঘটনা। কি কথা কি বুঝতেছেন? তো বিষয়টা হলো যে আজকে সমাজে কিছু উল্টা চিত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে বাইরে প্রকাশ্যে ঘোরাফেরা করছে, আমাদের চোখে এটা পড়ে না। অথচ মেয়েদের পর্দা করে আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। ইসলামী রাষ্ট্র যদি হতো, কোন মেয়ে যদি অর্ধলগ্ন কাপড় পরে যদি বাইরে বের হয়, তাকে ধরে কোথায় ঢুকানো হবে? কোথায় ঢুকানো হবে? জেলখানায়। অথচ তাদেরকে, ওই সমস্ত অর্ধলগ্ন মেয়েদের স্বাধীনতা নিশ্চিত করে যারা আল্লাহ তাআলার পর্দার বিধান নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য যারা বোরকা পরে, তাদেরকে ঢুকানো হয় জেলখানার ভিতরে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, আমাদের দেশে এক শ্রেণীর নাস্তিক্য চেতনার ধ্বজাধরী কিছু আছে, যাদের কাছে নামাজ দারুণ আপত্তিকর, দাড়ি আপত্তিকর, মাথার টুপি আপত্তিকর, বোরকা এটা দেখলে ওদের গায়ে জ্বলাপড়া করে। আমার বিশ্বাস ওদের জন্মে ভেজাল আছে, ঠিক কিনা? এরা দ্বীনের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। এদের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। তসলিমা নাসরিন বলে, আমার জীবন সার্থক, আমার জীবনে কোনো স্বামী নাই। কি বুঝলেন আপনি? ওর কিছু আওলাদ আছে না নাই? ওর কিছু উত্তরসূরি আছে না নাই? ওর জীবন নাকি সার্থক, ওর জীবনে কোনো স্বামী নাই। হ্যাঁ, কি বললো? ও আচ্ছা, হিজড়া না? আচ্ছা, না হিজড়া না তো, ও তো নারী, কিন্তু হিজড়া সেজে বসে আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হিজড়াও মানুষ। হিজড়াও কি মানুষ? ওদেরকে আমরা ছোট চোখে দেখতে যাব না, কারণ সৃষ্টি কে করেছেন? আসতে কে করেছেন? আল্লাহ করেছেন। কথায় তো কথা বলে, সময় তো চলে যাচ্ছে সময়ের গতিতে। আসুন, তো বলছিলাম ওই কাউস সাহাবী মেয়ের বাবা রাজি হয়ে গেলেন, কিন্তু মেয়ের বাবা বলছেন আমার মেয়ে কি বলে দেখি। মেয়েটা আবার এই কথাগুলো পাশের দেওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শুনে ফেলেছে। শোনার পর মেয়ের বাবা যখন কাছাকাছি চলে গেছে, মেয়ের কাছে গিয়ে বলছে, মা, রাসূল পাঠিয়েছেন, একজন ছেলেকে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, তুমি কি রাজি আছো নাকি? মেয়েটা কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে যাচ্ছে, বাপ বলছে, মা, বুঝতে পেরেছি তুমি মনে হয় সম্মতি দাও নাই, বিয়ে আমি দেব না। এবার মেয়ে বলছে, বাবা, বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে হবে না। চেহারা আগে না তাকওয়া আগে? বলেন, চেহারা আগে না তাকওয়া আগে? সকল কিছু আগে না পরহেজগারিতা আগে? পরহেজগারিতা আগে। পরহেজগারিতার দিকে খেয়াল করলে পরে সবকিছু সুন্দর হয়ে যাবে। বস্তুগত চিন্তা মাথায় নেব না, আমরা আসল বিষয়গুলো আমরা মাথায় নেব। সেই মহিলা রাজি হয়ে গেলেন। ওই মহিলার কথা শুনে মেয়ের বাবা ছেলেকে সে বলছে, ও সাহাদার আসওয়াদ সুলাইমি,
আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ খুশিতে বাগ বাগ হয়ে বলছে আমিও তো রাজি। চলে গেছে নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আজকের যাওয়াটা আমার জন্য সার্থক হয়ে গেছে, সব রাজি, আমিও রাজি। রাসূল বললেন বিয়ে তো করবা তুমি, কিন্তু বিয়ে করতে গেলে তোমার যে টাকা পয়সার প্রয়োজন হবে, তোমার টাকা পয়সা আছে নাকি? সাদ বলছেন ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সার দায়িত্ব যদি আপনি আমার কাঁধে দিয়ে দেন, জীবনে আমার বিয়ে কিসমতে নাই। রাসূল বললেন তাহলে বিয়ে করবা কেমনে হুজুর? সব সিদ্ধান্ত যখন আপনি দিয়ে দিলেন, সব যখন আপনি দিয়ে দিলেন, বিয়ে আমি করব, টাকাটা আপনি দিয়ে দেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন সাহাবীরে বিয়ে করবা তুমি, টাকা দেব আমি, দেখি ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। আমার নবীজি করলেন কি, দুজন সাহাবীকে ডাক দিলেন, নোমান এদিকে আসো, ওসমান এদিকে আসো। 200 200 400 দিরহাম হাতের মধ্যে নিয়া রাসূল বলছেন ওরে সাদ এই যে টাকাগুলো দিলাম, যাও বিয়ের বাজার করে আসো, আগামী কালকে তোমার বিয়ে সম্পন্ন হবে, আমি সেই বিয়ের অনুষ্ঠানে থাকবো। ওই সাহাবী বুক ভরা আশা নিয়া নারী জীবনের স্বাদ গ্রহণ করবেন, দাম্পত্যময় জীবন শুরু করে দিবেন, এমন নিয়তে তিনি বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করতে গিয়া যখন শুরু করবেন, এমন সময় একজন মুজাহিদ, দ্বীনের মুজাহিদ, ইসলামের মুজাহিদ, মুজাহিদুল ইসলাম একজন, সে বলতেছে ওরে সাদ বিয়ের বাজার তো করতে আসছে, তুমি কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে আসছে, তুমি কি করবা বলো তো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ মাটির দিকে চোখ দুইটা রেখে নিয়া কিছুক্ষণ চিন্তা করে মনে মনে ভাবতেছেন, আরে জিহাদের ময়দান, ডাক চলে এসেছে, বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে, কিন্তু জিহাদের ডাক আমার জীবনে আর কানে নাও আসতে পারে। এই চিন্তা নিয়ে বিয়েটাকে গুরুত্ব না দিই, জিহাদকে গুরুত্ব দিই, যুদ্ধের মানসিকতা মাথায় নিয়ে ওই টাকা দিয়ে করলেন কি, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সেই সাহাবী এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদের কাতারে চলে গেলেন। নবীর কানে সংবাদ চলে গেল, নবীজি শুনতে পেলেন সাদ নাকি দুনিয়া থেকে বিদায় হয়েছে। রাসূল বলেন কোন সাদ দুনিয়া থেকে বিদায় হয়েছে বলো তো? হুজুর যে সাদের গতকালকে বিয়ের কথা ছিল। আমার নবীজির সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, নবীজি দৌড় মেরে মেরে তার লাশের কাছে চলে গেলেন, লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, চেহারার দিকে তাকালেন, একবার তাকান মুস্কি মুস্কি হাসেন, আর একবার তাকান, আবার তিনি কান্নায় ভেঙে পড়েন, একবার কাঁদেন, একবার হাসেন, একবার হাসেন, একবার কাঁদেন। সাহাবীরা দেখে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন আচরণ তো কোনোদিন করলেন না, আজকে এমন আচরণটা আপনি কেন করছেন, এর কারণটা কি? রাসূল বলেন সাহাবীরে আমার কান্নার কারণটা হলো আমি নিজের বিয়েটা ঠিক করলাম, সব আয়োজন সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদের দেখো হাতটা কেটে ফেলে দিয়েছে, পাটা কেটে ফেলে দিয়েছে, মস্তকটা ছিটকে ফেলে দিয়েছে। আজকে আমার সাদ দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু নারী জীবনের দাম্পত্যময় জীবনটা সে শুরু করতে পারলো না। এই জন্য আমি কাঁদি। আর হাসার কারণ হলো ওই যে সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। এই দৃশ্য আমি যখন দেখছি আমার চোখে আমার আর কান্না নাই, আমার চোখে তখন হাসি আসতেছে। আমার ভাইরা, আমার রাসূল ওই সাহাবীর ব্যাপারে বলেন সাহাবীরা আমার সাদের জানাজার আয়োজন করো, জানাজা নামাজ আমি তার পড়ায় দেব। জানাজা শেষ করায় দিলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাক দিয়ে বলছেন সাহাবীরা এই সাদের বিয়ের কথা যে নারীর সঙ্গে হয়েছিল সেই নারীকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বলেন সাহাবীরা শোনো, আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবীজি করলেন কি, ঘোড়ার তরবারি হাতের মধ্যে নিয়ে বলছেন ও হুরে মদিনা, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আমার সাদ যদি আজকে বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ তো দুনিয়ার বিয়ের বাজার করে নাই, সে করেছে জান্নাতের বাজার। এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার মায়েরা, ওই যুগের নারীরা তারা তাকওয়াকে প্রাধান্য দিয়েছেন, ওই যুগের মেয়েরা ইসলামকে প্রাধান্য দিয়েছেন, স্বামীর প্রতি তারা গুরুত্ব আরোপ করেছেন, দ্বীনকে তারা মেনে চলেছেন, কোরআনকে তারা মেনে চলেছেন, পর্দার বিধানকে তারা লঙ্ঘন করেন নাই, ইবাদত করেছেন কার? আসতে বলবেন না কার? আমরা গোলামি করব কার?
আল্লাহর গোলামি করব। আল্লাহ আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর করে জানিয়ে রাসূল আপনি গোটা মানব জাতিকে আপনি জানায় দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين جل الله أكبر رسول আপনি বলুন, হে মানব মণ্ডলী, তোমরা যে দ্বীনকে নিয়ে কোনো সন্দেহ পোষণ করো, ফালা আ'বুদু, আমি তার ইবাদত করি না, আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যারা তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, আমরা সেই প্রভুর আমরা ইবাদত করি না, আমি তাকে মানি না, বরং যে সেই রবের আমি ইবাদত করি যে রব তোমাদের মৃত্যু দান করবেন। আমাদের মৃত্যু দেন কে? আসতে কোন কেন? সবার সামনে মৃত্যু আছে না নাই? মৃত্যুর চিন্তার দরকার আছে না নাই? রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি বলুন তো সবচেয়ে চালাক লোকটা কে? মান আকিয়াসুন নাস ওয়া আহসাবুন নাস, সবচেয়ে চালাক লোকটা কি, সবচেয়ে বিচক্ষণ লোকটা কে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইসতি'দাদা, ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে। মৃত্যু চিন্তা মানুষকে ভালো বানায় দেয়, মৃত্যু চিন্তা মানুষকে ঠকানো বন্ধ করে দেয়, মৃত্যু চিন্তা সমস্ত কুফুর কাছ থেকে তাকে দূরে ঠেলে দেয়, মৃত্যু চিন্তা বান্দার হক নষ্ট করতে বারণ করে, মৃত্যু চিন্তা দুনিয়ার প্রতি মোহগ্রস্ত করতে বাধা দিয়ে দেয়, কারণ মৃত্যু চিন্তা একমাত্র মানুষকে ভালো করতে পারে। এই জন্য আমাদের মধ্যে মৃত্যুর চিন্তার দরকার আছে না নাই? এখানে আল্লাহ পাক মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে বলছে, সেই মহান রবের তোমরা ইবাদত করো যিনি তোমার মৃত্যু ঘটাবেন। আমাদের মৃত্যু ঘটাবেন কে? আমাদের জন্ম দিয়েছেন কে? আবার জিন্দা করবেন কে? আমাদের কবরে যেতে হবে না? কবরে যাওয়া হবে না? কবরে যাব না আমরা? আমাদের স্টেশন তো কয়েকটা, স্টেশন কয়েকটা পার করেছি। আমরা যখন দুনিয়াতে আসি নাই রুহের জগৎটা আমরা পার করেছি, আমরা যখন দুনিয়া আসি নাই মার পেটের জগৎটা আমরা পার করেছি, আমরা এখন দুনিয়ার জগতে আছি। এই দুনিয়ার জগৎ পার হওয়ার পর আমাদের সামনে কয়েকটা জগৎ পড়ে আছে, আলেমে বারজাখ, কবরের জিন্দেগি আছে, এরপর মিজান হবে, পুলসিরাত হবে, হাসর হবে, সমস্ত বিচার হবে, সেই হাসরের ময়দানে ফয়সালা হবে, এরপর আমাদের আসল মঞ্জিল হবে দুটার যে কোনো একটা, একটা হলো জাহান্নাম আর একটা কি? আরেকটা কি? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? কয় নাম্বার জান্নাত? হ্যাঁ, তাহলে আমাদের হতে হবে কয় নাম্বার? বলেন বলেন বলেন, কয় নাম্বার? আমরা কয় নাম্বার হব? আমাদের আল্লাহ কয়জন? আমরা হব কয় নাম্বার? আমাদের আমাদের শেষ নবী কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআন, আমাদের কিতাব কয়টা? একটা। কোরআন, কোরআনকে লালন করব, কোরআনের ব্যাখ্যা হাদিসকে আমরা গ্রহণ করব। এর বাইরে কোন পীর বুজুর্গ আকাবে মুরব্বী দায়িত্বশীল কি কইছে এটা দেখার টাইম আমার আপনার নাই, ঠিক কি না? অন্ধানুগত্যকে পরিহার করে চলতে হবে। অমুক দরবারে এটা চলে, ওই দরবার ওই কথা মানতেই হবে না। দরবার কি বলেছে এটা আমার দেখার বিষয় না, ব্যক্তি কি বলেছে এটা আমার দেখার বিষয় নয়, কোরআন কি বলেছে হাদিস কি বলেছে এটা হচ্ছে আমার দেখার বিষয়। কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো কাজ করতে যাব না। সুদ খাওয়া কি আমার দেশে আছে? সুদ খায় নাকি? যদি কেউ বলে আমি সুদ খাই না, উনি ভুল বললেন। এই দেশের এমন কোন মানুষ নাই যার সঙ্গে সুদের সম্পর্ক নাই। যত বড় আপনি পীর হন, জামানার কুতুব হন, বাংলার জমিনে আপনি যত বড় পীর হিসাবে আত্মপ্রকাশ করেন না কেন, আপনি নিজে কখনো বলতে পারবেন না আপনি সুদ মুক্ত জীবনে আছেন, ঠিক কিনা? কেন? এর কারণ হলো আমার দেশের অর্থনীতি, আমার দেশের যে অর্থ ব্যবস্থার মূল যে উৎস সেটাই হলো সুদ ভিত্তিক। সুদ আছে না নাই? সংসদে
যে অর্থ বাজেট করা হয় সেই বাজেটে সুদের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক হয়ে যে বাজেট পাস হয় সেই বাজেটের বাইরে আমরা যেতে পারি? তাহলে আপনি কি পিছে বলেন? আপনি কি বুজুর্গ হলেন? আপনি নিজেকে সুদমুক্ত করতে পারছেন না। দরবার খুলে মাদ্রাসা বানায়া আর শুধু মসজিদ বানায়া আর শুধু ওয়াজ মাহফিলের এই মাহফিল করে সমাজ থেকে সুদ বন্ধ করা যাবে না, জেনা বন্ধ করা যাবে না। এগুলোকে বন্ধ করার জন্য প্রয়োজন সকল মতবাদ উৎখাত করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আমরা শ্রেষ্ঠ হতে চাই কার কাছে? আমরা মর্যাদা পেতে চাই কার কাছে? দুনিয়ার মর্যাদা আমাদের দরকার নাই, দুনিয়ার সম্মান আমাদের দরকার নাই। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আল্লাহর কাছে আমরা সম্মান পেতে চাই। তুমি একামত দিনের কাজ করবে না, তুমি নামাজ পড়ি জান্নাত পেতে চাও, তুমি শুধুমাত্র নামকে অস্ত কিছু ইবাদত আনুষ্ঠানিক কিছু ইবাদত করে জান্নাত পেতে চাও না। নবীর জীবনে যেমন, সাহাবীদের জীবনে যেমন বদর উহুদ খন্দক এসেছে, সত্যিকারের মুসলমানদের জীবনেও বদর উহুদ খন্দক আসবে আসবে আসবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, হাদিসের আলো, সংসদে জালো। নাসিবাবের কোরআন বন্ধ কেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে জীবন দিয়া, ঠিক কিনা? আলেমকে ভালোবাসে কার খুশির জন্য? আবার কিছু কিছু লোক আছে নেতাকে ভালোবাসে, প্রচলিত নেতাকেও ভালোবাসে, আছে না নাই? আছে। নেতাকে ভালোবাসে মুখে মুখে আর মনে মনে কয় হারামজাদা, আছে না নাই? এরকম বক্তব্য আছে। কিন্তু নারায়ণগঞ্জের এক নেতা কইল না, কত কি কইল, এটা ভিডিও ক্লিপ দেখেছিলাম আমি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা হালকা করে, আমরা ওজন শূন্য হয়ে কোন সিদ্ধান্তে যাব না। আমি মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমার কথার দাম থাকবে কিনা? আমার কাজের দাম থাকবে কিনা? আমার প্রত্যেকটি পদক্ষেপ হতে হবে সচেতন মানুষের ভূমিকা রেখে। আমাকে প্রত্যেকটি পদক্ষেপ, আমাকে সামনে একটা পা যখন ফেলবো সেই সময় আমাকে ভাবতে হবে আমি মুমিন, আমার পাটা আমি কোথায় ফেলছি। মানুষ হয়ে মানুষ কখনো মানুষের আইন মানতে পারে না, মানুষ কখনো মানুষের আইন মানতে পারে না। মানুষ মানবে কার আইন? মানুষ ইবাদত করবে কার? ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। এই চিন্তা আমাদেরকে লালন করতে হবে। কারো সাহায্য আমার দরকার নাই। কে ছাড়া? আসতে বলেন, কে ছাড়া? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক আসবে, রিজিক আল্লাহই দিবে। তবে চারটা বস্তু রিজিককে বৃদ্ধি করে। কয়টা বস্তু বলেন? চারটা কাজ, চারটা আমল রিজিককে বৃদ্ধি করে দেয়। এর মধ্যে হচ্ছে এক নম্বর হলো নিয়মিত তাহাজ্জুদ পড়া। নিয়মিত তাহাজ্জুদ পড়া আমরা সবাই পড়ি তো নাকি? হুজুর 5 ওয়াক্ত না পড়লেও তাহাজ্জুদটা পড়ি, তাহলে কি কাজ হবে? হবে না। তাহাজ্জুদ আগে না 5 ওয়াক্ত আগে? বলেন 5 ওয়াক্তের মধ্যে কি তাহাজ্জুদ আছে না তাহাজ্জুদের মধ্যে 5 ওয়াক্ত আছে? কিন্তু তাহাজ্জুদ পড়লেন 5 ওয়াক্ত নাই, ওহো ও 5 কুল্লি পড়ে নাই, ও তো বেদাত। ওর 5 কুলোর, ওর কি বলে লম্বা টুপি, ওর 5 কুল্লি টুপি, ওর জালি টুপি,
ওর চোখা টুপি, ওর কিস্তি টুপি। কত গ্রুপ জামার দেশে আছে, টুপি দেখে মানুষ সালাদ দেয়, এরকম আছে না নাই? টুপিটাকে আগে দেখ তো টুপির সাইজটা কি, যদি আমার সঙ্গে মেলে সালাবে, আর যদি না মেলে সালাদ নাই। দুষ্ট নাম্বার 1 এগুলো, ঠিক কিনা? দাড়ি একটু ছোট, হয়তো নতুন সে দাড়িটা রাখতে শুরু করেছে, পড়ে ইউনিভার্সিটিতে পড়ে, একটা প্রতিকূল পরিবেশে থাকে, ছোট্ট দাড়ি, কেবল দাড়ি রাখা শুরু করেছে, বাস যখন ছোট দাড়ি দেখছে তখন এটা ফাঁসে এক ফতুয়ায় ওর কাম সারা। বাপ রাখলাম একটু দাড়ি শুরু করছি, আমার ফাঁসেক বানায় শেষ করছে। তো যে ফতুয়ার মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়ায় ওটা ফতুয়া নয়, ওটা হলো গোমরাহি, দুষ্টামি, শয়তানি, ঠিক কিনা? একটা মানুষ হয়তো পাঞ্জাবিটা ভালো করে পড়তে পারে নাই, শার্টটা পরেছে ঢিলা, পাজামাটা প্যান্ট পরেছে সেটাও ঢিলা। ইসলামের ড্রেস কোড হলো পুরুষ এবং নারী যে পোশাক পরবে সেই পোশাকটা হবে টাইট না ঢিলা। ড্রেস কোড এক একটা দেশের এক এক রকম। মালয়েশিয়া যান, ওরা কি করে জানেন? ফতুয়া পরে, নিচে একখান পায়জামা পরে অথবা লুঙ্গি পরে, ওর উপরে আরেকটা চাদর পইরা পিছনে পেটন মারে, ওটা দেখলে আমাদের হাসি আসে। এটা ওদের হচ্ছে ড্রেস কোড। আমার দেশে পাঞ্জাবি পরে, জাতীয় পোশাক পাঞ্জাবি, হাঁটু পর্যন্ত, পাজামা পরে। যে পোশাকটি সে পরুক না কেন, সেই পোশাকটা হতে হবে টাইট না ঢিলা? ঢিলা। এখন আমার দেশে ফতুয়া মারে ফাটা, এখানে কি পাঞ্জাবি, এটা কি? হ্যাঁ, সিরা পাঞ্জাবি, আর কি গোল, হ্যাঁ পাঞ্জাবি। সিরা পাঞ্জাবি একটু তাকওয়ার খেলাফ, ও একটু হালকা হুজুর। আর যার একটু গোল জুব্বা হচ্ছে ভারী হুজুর, মানে ওটা হচ্ছে হালকা হুজুর, এটা কি হুজুর? ভারী হুজুর। মানে এটা এই মানে তাহলে হালকার ভারী হুজুর, এটার প্রমাণ হলো এই সেরা আর সেরা ছাড়া। কি আমার কথা বোঝা গেল? এই হচ্ছে আমার দেশের মুফতিদের ফতুয়া। দেখেন, যুদ্ধের ময়দানে সাহাবীরা কাপড় পায় নাই, যুদ্ধ করতে গিয়েছেন এক খণ্ড কাপড় নিয়ে, পোশাক নাই, কাপড় নাই, গায়ের চাদর মুড়ি দিয়ে সতর ঢেকেছেন, গায়ের চাদর দিয়ে সতর ঢেকেছেন, সতর ঢেকে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। কোন সাহাবী? সেই সাহাবী হচ্ছেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের দিন, বুখারী শরীফের হাদিস। যুদ্ধ করতে গিয়া শাহাদাত বরণ যখন করলেন, নবীজির কাছে সংবাদ চলে এলো, হুজুর মুসআব তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল বললেন, ওকে দাফন করার বন্দোবস্ত করো। বলো হলো, ইয়া রাসূলুল্লাহ, তার দেহে কাপড়ের পরিমাণটা এত কম যে আমরা তার চাদর দিয়ে যদি মাথা ঢেকে ফেলি, পাটা বের হয়ে থাকে, পাটা ঢেকে ফেললে পরে মাথা বের হয়ে পড়ে, কি করবো হুজুর আপনি বলুন। রাসূল বললেন, শোনো, যেহেতু কাপড়ের পরিমাণটা কম হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদদেরকে তাদের দেহের কাপড় দিয়েই সমাহিত করা হয়ে থাকে। রাসূল বললেন, ওই গায়ের চাদর দিয়া মাথার সাইডটা তোমরা কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকটা তোমরা ইসখির নামক ঘাস দিয়ে ঢেকে দিয়ে তাকে সমাহিত করে দাও। যুদ্ধের ময়দানে সাহাবীরা কাপড় পায় না, যতটুকু কাপড় দিয়ে সদর ঢেকে যুদ্ধ করে। আর আমার দেশে ফাটা ছেঁড়া জুব্বার, গোল জুব্বা নিয়ে মারামারি শুরু হয়, ঠিক কিনা? আমরা কোথায় আছি আজকে? আমি নাচতে বলা জোরে বলা নিয়া লাঠালাঠি হয়, আমি নাচতে বলার জোরে বলা নিয়া মসজিদের মধ্যে হট্টগোল হয়, আছে না নাই? আছে। এগুলো মূর্খতা, এগুলো জিহালাত। জুমার খুতবা আরবি ভাষায় হবে না, বাংলা ভাষায় হবে, এটা নিয়ে মসজিদে বাস হতে হতে কিলে কিলে ঘুষাঘুষি, আছে না নাই? এগুলো কি? এগুলো করা যাবে না। যদি কেউ নাভিতে হাত বাঁধে সমস্যা নাই, বুকে হাত বাঁধলেও সমস্যা নাই, নাভিতে বাঁধুক, তারপরে বুকে বাঁধুক, অথবা না বেঁধে নামাজ পড়ুক, আল্লাহু আকবার দুই হাত ছেড়ে দিয়ে পড়ুক, এরকম আছে, আছে না নাই? আছে। মক্কায় যান, মদিনায় যান, এরকম বহু নামাজ, বিচিত্র নামাজ আপনি পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ কি 4 রাকাতকে 5 রাকাত করছে? কেউ 2 কে কি 3 রাকাত করছে? না। এখানে তো কোনো প্রবলেম নাই, মূল জায়গায় তো কোনো সমস্যা নাই। শুরু হয়ে গেল ফতুয়া, নামিতে যে পড়বে এটা হারাম, যে বুকে পড়বে এটা জায়েজ, ওটা না জায়েজ, জায়েজ না জায়েজ। এই না জায়েজ আর না জায়েজের এই বিভ্রান্তিমূলক কথা শুনে এক সলিমুদ্দিন মসজিদে ঢুকেই বুকেও হাত বাঁধে নাই, নাভিতেও হাত বাঁধে নাই, একদম সোজা আল্লাহু আকবার কপাল। কোন জায়গায়? সবাই এখন বলে কি ব্যাপারে, আজকে আবার কোন তরিকা শুরু হলো? এতদিন জানতাম বুকে না হয় নাভিতে, আজকে কপালে কেন?
তখন বলে যে তোদের ফতুয়া আমার কপালে ঠেকায় দিছে। কি কথা কি বোঝা গেল? যে ফতুয়ার মধ্য দিয়ে বিভ্রান্তি আসবে ওই ফতুয়ার ধারে পাশে যাওয়া যাবে। নামাজ পড়ে কিনা এই হিসাবটা আমরা আগে নেব, এরপর তার ফরজ গুলো ঠিক আছে কিনা এটা আমরা আগে হিসাব নেব। যখন কোনো বান্দা আল্লাহর নিকটবর্তী হতে চায়, মিম্মা ফতারাতুহু আলাইহি, আল্লাহ পাক তার ফরজটাকে কাউন্ট করে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এরপর আল্লাহ পাক নফলটাকে কাউন্ট করেন। ফাইদা আহবাবতুহু, আমি সেই সময় তাকে ভালোবাসতে শুরু করি। যখন সে ফরজটাকে নিয়ে আসলো, এরপরে নফলটা নিয়ে আসলো, ফাইদা আহবাবতুহু, তখন আমি তাকে ভালোবাসতে শুরু করি। কুনতু সামাহু, আমি তার কান হয়ে যাই, আল্লাযী ইয়াসমাউ বিহি, যা দিয়ে সে শোনে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে কাজ করে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে হাঁটে। আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আর ওই সময় বান্দা যখন আমার কাছে চাওয়া শুরু করে দেয়, যা চায় যা বলে আমি তার সঙ্গে সঙ্গে কবুল করে নেই। কিন্তু আমরা তো তা চাই না, তা করি না, বরঞ্চ আমরা কি করি? আমরা ফিতনা শুরু করে দেই, ফাসাদ শুরু করে দেই। আমাদের দোয়াগুলো কবুল হয় না কেন? আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি না কেন? আল্লাহ বলছেন তোর চোখ আমার চোখ হয়ে যায়, তোর কান আমার কান হয়ে যায় যখন আমি তোকে ভালোবাসতে শিখি। কিন্তু কেন হয় না? এর মূল কারণটা হলো আমাদের অন্তরটা আমরা সংকীর্ণ করেছি না উদার করেছি? সংকীর্ণ করে নিয়েছি, ছোট্ট করে নিয়েছি। আমরা উদার চিত্ত গ্রহণ করতে পারি নাই। অথচ রাসূল বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমানের দুঃখ দুর্দশায় যে এগিয়ে আসবে, কিয়ামতের দিন তার দুঃখ দুর্দশা দূর করে দিবেন আল্লাহ তাআলা নিজে। ওমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমানের কোন কাজকে সহজ করে দেবে, আল্লাহ তার কিয়ামতের দিন তার সমস্ত কাজকে সহজ করে দিবেন। যখন কোন বান্দা কোন মুসলমানের দোষকে গোপন করবে, আল্লাহ তার গোপন দোষকে গোপন করবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, যে ব্যক্তি কোন মুসলমানের সাহায্যার্থে এগিয়ে আসবে, আল্লাহ তার সাহায্যার্থে এগিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা উদার চিত্ত হতে পারি নাই, উদারতা নিয়ে আমরা চলতে পারি নাই। আল্লাহ বলছেন, বান্দারে মনটাকে প্রশস্ত করে ফেলো, মনটাকে উদার করে ফেলো, সবাইকে কাছে টেনে নাও। যার দাড়ি ছোট আস্তে করে ডাকো, বলো, বসে বসে বুঝায় বলো, ভাই তোমার দাড়িটা একটু বড় করো, ফাঁসে কইও না। চুলটা একটু এলোমেলো হয়েছে, একটু আস্তে করে নিয়ে বুঝায়, তাকে বুঝায় বলো। কোন মেয়ের সেই সময়ের মক্কার বাসিন্দারা করতো।